করোনা মহামারীর পর বিশ্বজুড়ে এখন নতুন আলোচিত ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। 2001 সালে বাংলাদেশে প্রথম এই ভাইরাস শনাক্ত হলেও রোববার নরসিংদীর এক নারীর শরীরে পাওয়া গেল এইচএমপিভির অস্তিত্ব। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা, যদিও রোগটি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রাসনা দাস। And on my left of patients, many of them old people being assisted with oxygen. করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর আবারও সেই চীন থেকেই সংক্রমণের শুরু হিউম্যান মেটানিউমা বা এইচএমপিভি ভাইরাসের। এতে নতুন করে উদ্যোগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তবে ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে 2017 সালে প্রথম এই ভাইরাস পাওয়া গেলেও 9 জানুয়ারি নতুন করে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR। তবে ভাইরাস সংক্রমণ বিশেষজ্ঞ ডক্টর এম মুস্তাক হোসেন জানিয়েছেন, এইচএমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই। এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় বলেও জানান তিনি। এটা বাংলাদেশে আমরা 2001 সাল থেকে দেখছি। নেদারল্যান্ডসে 2001 সালে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে নাম দেওয়া হলো এটা, তবে এটা ভাইরাসটা আগে থেকে ছিল। কেউ কেউ বলছেন যে সেরোলজি করে দেখা গেছে যে 1950-এর দশক থেকেও এটা ছিল। এটা নতুন করে উদ্ভূত ভাইরাস হয়ে গেছে রিসেন্টলি সেটা না। যেমন কোভিড, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া যত বেশি কম ছড়ায় ততই ভালো। ভারত, চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছে। অনেকের মধ্যে এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতা বেড়েছে। তাই এতে কেউ আক্রান্ত হলেও শরীরে রোগ দানা বাঁধবে না বলে আশ্বস্ত করেন এই বিজ্ঞানী। এই ভাইরাসটা পুরাতন, কিন্তু এটা পরিবর্তিত হয়ে এখনো সেই ক্ষমতা অর্জন করেনি যে এটা মানুষকে মারাত্মক অসুস্থ করতে পারে। এটা নজরদারি আন্তর্জাতিকভাবে বিজ্ঞানের বিভিন্ন দেশে দেখছেন, আমরাও দেখছি। কাজে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্বাসতন্ত্র বাহিত যে কোনো রোগের বিরুদ্ধেই আমাদের সুরক্ষিত থাকা উচিত। এইচএমপিভি আক্রান্ত ওই নারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও আক্রান্ত তিনি। তার শারীরিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।